বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছিলে তাদের কিন্তু ইতিমধ্যেই প্রথম সেমিস্টারে মেজর পরীক্ষা শেষ হয়েছে। বিশেষ করে যারা বাংলা মেজর পরীক্ষা দিচ্ছিলে তাদের জন্য আজকে 2024 সালের প্রথম সেমিস্টারের বাংলা মেজর পেপারে প্রশ্নপত্র এবং তার সঠিক উত্তর, একেবারে কোন উত্তরগুলো সঠিক হতে পারে তা নিয়ে আলোচনা করব এবং দেখব আমরা যে সাজেশন দিয়েছিলাম তার থেকে কতটা কমন এসেছে। দেখো, প্রথমেই বলে রাখি, কলেজ লেভেলে সাজেশন দেওয়া কিন্তু স্কুল লেভেলের সাজেশনের মতো নয়। সেখানে তোমাদের তুলনামূলকভাবে স্কুল লেভেলের পড়াশোনার বাইরে অনেকটাই কিন্তু গভীরভাবে পড়াশোনা চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে যেহেতু সিলেবাসটাও অনেকটা বড়, তাই কিন্তু প্রশ্নের ক্ষেত্রেও আমাদের দেখতে হয়েছে অনেক প্রশ্নই তৈরি করতে হয়েছে। সেক্ষেত্রে বলবো, তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম তার থেকেও কিন্তু যথেষ্ট প্রশ্ন তোমাদের পারার মতো আমাদের সাজেশন থেকে কমন এসেছে। তাই সবার আগে বলবো ভিডিওটা পুরোটা দেখো এবং সঠিকভাবে যে তোমাদের এসএকিউ করতে দেওয়া হয় 2 নম্বরের, সেগুলোর উত্তরগুলো মিলিয়ে নাও। আজকে আমাকে যে প্রশ্নটা দিয়ে সাহায্য করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সায়ক চ্যাটার্জি ভাইকে এবং তারই সঙ্গে হরিপাল হুগলির বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্র সায়ন পাণ্ডে ভাইকে। সায়ন পাণ্ডে ভাই আমাদের প্রশ্নটা দিয়ে অত্যন্ত সাহায্য করেছে, তার জন্য তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তো আজকে আমরা আলোচনা করব মূলত যে তোমাদের প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে 3 ইয়ার ডিগ্রি 4 ইয়ার অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024 সিসিএফইউপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে তার আন্ডারে ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজরের প্রশ্নপত্র, যেখানে তোমাদের যে পেপারটি রয়েছে তার নাম হচ্ছে সাহিত্য প্রাথমিক ধারণা। এবার এক এক করে আমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নিই। দেখো, প্রথম প্রশ্ন বলছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ব্যঙ্গ মহাকাব্য কাকে বলে বা মক এপিক কাকে বলে, একটি বাংলা ব্যঙ্গ মহাকাব্যের উদাহরণ দাও। আমি চেষ্টা করব স্ক্রিনে তোমাদের উত্তরগুলো লিখে দেওয়ার। সেক্ষেত্রে উত্তরটা হবে, কোনো তুচ্ছ বা হাস্যকর বিষয় অবলম্বনে প্রাচীন মহাকাব্যের রীতিপদ্ধতির সরস ব্যঙ্গধর্মী অনুকরণে যে বিদ্রুপাত্মক কাব্য রচিত হয় তাকেই বলে মক এপিক বা ব্যঙ্গ মহাকাব্য। বোঝা গেল? একটি বাংলা ব্যঙ্গ মহাকাব্য, সেখানে আমরা লিখতে পারি জগবন্ধু ভদ্রের ছুচুন্দরী বধ এবং ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত উদ্ধার, এই শ্রেণীটি কাব্য, যে কোনো একটা লিখলেই হবে। দ্বিতীয় প্রশ্ন বলছে ট্র্যাজেডি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে, সেই শব্দটির মূল অর্থ কী? উত্তর হবে ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ট্র্যাগোস থেকে। ট্র্যাগোস শব্দের অর্থ হচ্ছে ছাগ, তাই ট্র্যাজেডির অর্থ হচ্ছে ছাগ গীতি বা ছাগ সঙ্গীত। তৃতীয় প্রশ্ন, শান্তিনিকেতন পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি নাটকের নাম। সেক্ষেত্রে তোমরা লিখতে পারো পরিত্রাণ এবং দ্য কিং অ্যান্ড দ্য রেবেল, এটাও লিখতে পারো পরিত্রাণ কিং অ্যান্ড দ্য রেবেল, এটাও কিন্তু এই দুটো নাটক শান্তিনিকেতন পর্বে রবীন্দ্রনাথের লেখা। পরবর্তীতে রবীন্দ্রনাথের অতিথি গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পটি 1302 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তাজমহল গল্পে বৃদ্ধের স্ত্রী কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? আমরা সকলেই জানি, পড়েছি, তাজমহল গল্পে বৃদ্ধের স্ত্রী ক্যাংক্রম অরিস বা বিগলিত মুখক্ষত নামক এক বিশেষ প্রকার রোগে আক্রান্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঝর্ণা কবিতায় ঝর্ণাকে তরলিত চন্দ্রিকা বলা হয়েছে কেন? খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণা কবিতায় প্রকৃতিজাত ঝর্ণাকে মানবী রূপ দান করেছেন। সে যেন এক রূপবতী নারী। তার এই সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে কবিতার অঙ্গ সৌষ্ঠব ও রূপলাবণের ব্যাখ্যা প্রসঙ্গে এই উপমা ব্যবহার করেছেন। পরের প্রশ্ন 6 দাগে বলছে বাংলা কাব্যের গোড়ার কথা কার লেখা, এটি তার কোন গ্রন্থ থেকে গৃহীত? উত্তর হবে বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধটি হুমায়ুন কবিরের লেখা, এটি তার রচিত বাংলার কাব্য নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। পরবর্তী, ও তোর সতীন হলো, বক্তা কে, কে কার সতীন হলো? খুব সহজ একটি প্রশ্ন দিয়েছে। এখানে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নারী ও নাগিনী গল্পের অন্তর্গত প্রশ্নটি। এখানে সতীন হলো বলতে বক্তা হচ্ছেন আমাদের খোড়া শেখ, এবং কে কার সতীন হলো বলতে প্রশ্নটার উত্তর লিখতে হবে খোড়া শেখ সিঁদুর পরিয়ে সাপিনীকে নিকা বা বিবাহ করেছিল, তাই তার কথা অনুযায়ী জোবেদা অর্থাৎ তার প্রকৃত স্ত্রী ওই সাপিনীর সতীন হয়েছিল। পরবর্তী, নাম পরতাপে যার ঐছন করলোগো, পরতাপ ও ঐছন কথার অর্থ কী? পরতাপ কথার অর্থ হচ্ছে প্রতাপ বা প্রভাব এবং ঐছন শব্দের অর্থ হচ্ছে এমন বা এরূপ। পরবর্তীতে, পঞ্চাঙ্ক নাটকের প্লটের 5টি অংশ বা পর্যায়ের নাম কি? পঞ্চাঙ্ক নাটকের
প্লটের যে 5টি অংশ সেটি হচ্ছে সূচনা, দ্বিতীয় হচ্ছে জটিলতা বা প্রবাহ, তৃতীয় শীর্ষবিন্দু, চতুর্থ গ্রন্থিমোচন এবং পঞ্চমত হচ্ছে সমাপ্তি। পরবর্তীতে উপন্যাসের আখ্যান নির্মাণে ঔপন্যাসিক সাধারণত কত ধরনের রীতি বা কৌশল বেছে নেন ও কি কি? এটির উত্তর হবে উপন্যাসের আখ্যান নির্মাণে ঔপন্যাসিক 3 ধরনের কৌশল বা রীতি অবলম্বন করেন। সেই রীতি বা কৌশলগুলি হচ্ছে উত্তম পুরুষের জবানিতে, মধ্যম পুরুষের জবানিতে বা প্রথম পুরুষের জবানিতে। পরবর্তীতে দাগের প্রশ্ন বলছে, বাংলায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 2টি ইতিহাস আশ্রিত নাটক নাম লেখো। সেক্ষেত্রে আমরা ইতিহাস আশ্রিত যে প্রথম বাংলা নাটক দুর্গেশ নন্দিনী এবং রাজসিংহের কথা বলতে পারি। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী এবং রাজসিংহ হলো এই শ্রেণীর অর্থাৎ ইতিহাস আশ্রিত উপন্যাসের 2টি উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তরে কবে কি হয়েছিল? 1857 সালে পলাশির প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর যুদ্ধ হয়, যে যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিলেন। এই ঘটনাটার কথাই লিখতে হবে। পরবর্তীতে আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখক ভাষা ব্যবহারের ক্ষেত্রে 2 রকম চুরির কথা বলেছেন। 2 রকম চুরি কি কি? অনেকবার তোমাদের আমি প্রশ্নে বলেছি, সেটা হচ্ছে সাহিত্যিক চুরি আর লৌকিক চুরি। পরবর্তীতে নবনীতা দেবসেনের লগ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটির প্রকাশকাল উল্লেখ করো। উত্তর হবে নবনীতা দেবসেনের লেখা লগ্ন কবিতাটি তার প্রথম প্রত্যয় কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটির প্রকাশকাল হলো 1959 সাল। বোঝা গেল? এই ছিল শর্ট কোশ্চেনের সম্পূর্ণ উত্তর, একদম সঠিক উত্তর। এবার চলে যাবো আমরা বড় প্রশ্ন, দেখে নিই কী কী বড় প্রশ্ন দেওয়া হয়েছে এবং আমাদের সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে। দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্নে যেখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে থাকে। প্রথম প্রশ্ন বলছে ট্র্যাজেডি ও মেলোড্রামার পার্থক্য বুঝিয়ে দাও। দ্বিতীয়, আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্ন বলছে বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধটির মূল বক্তব্য বুঝিয়ে দাও। তারপর সই কেবা শোনা এলো শ্যামনাম পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 5 দাগের প্রশ্ন বা উমদাগের প্রশ্নে বলছে বনফুলের তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নীপ্রেম কিভাবে মহিমান্বিত হয়েছে গল্পের কাহিনী অনুসরণ করে সেটি আলোচনা করো। এবং 6 দাগের প্রশ্নে বলছে নারী ও নাগিনী গল্পের খোরাশেখ চরিত্রটির বিশিষ্টতা আলোচনা করো। সেক্ষেত্রে এবারে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমাদের, সেক্ষেত্রে 3টে প্রশ্ন কিন্তু একদম হুবহু কমন এসছে। প্রথমেই খ দাগের প্রশ্নটা আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আমি সাজেশনে দিয়েছিলাম। উমদাগের প্রশ্ন বনফুলের তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নী প্রেম কিভাবে মহিমান্বিত হয়েছে গল্পের কাহিনী অনুসরণ করে লেখো, এই প্রশ্নটিও কমন এসছে। এবং আমি বারে বারে এবছর বলেছিলাম খোরাশেখ অথবা জবেদা যে কোনো একটি চরিত্র কিন্তু দেবেই দেবে এবছর, কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে কোনো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নারী নাগিনী থেকে প্রশ্ন দেওয়া হয়নি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এবছর কিন্তু খোরাশেখ চরিত্র হুবহু কমন এসছে। আরও একটি প্রশ্ন এসেছে, সেটা কিন্তু একটু ঘুরিয়ে এসেছে, সেটা হচ্ছে ঘ দাগের প্রশ্ন সই কেবা শোনা এলো শ্যামনাম, এটা এবছর খুব একটা দেওয়ার কথা ছিল না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট চালাকি বুদ্ধি দেখিয়েছে এবং এখান থেকে প্রশ্ন দিয়েছে। আমি বলেছিলাম যে রাধা হৃদয়ের ব্যাকুলতা এবং তার সঙ্গে মোটামুটিভাবে পদটির কাব্য সৌন্দর্য, কাব্যিক আলোচনা বা সাহিত্যিক মূল্য পড়ে যাবে, সেটাই কিন্তু কাব্য সৌন্দর্য হিসেবে দিয়েছে। এই প্রশ্নটা একমাত্র একটু ঘুরিয়ে এসেছে, বাদবাকি কিন্তু খ দাগ, উমদাগ এবং চ দাগ 3টে প্রশ্নই হুবহু কমন এসছে সাজেশন থেকে। এরপর বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে, একটি বাংলা আত্মজীবনীমূলক উপন্যাসে আলোচনা করো। বিমল করের জননী গল্পে মায়ের মৃত্যুর পর সন্তানদের স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে একজন রক্ত মাংসের মা কিভাবে নতুন রূপ পেয়েছে তা আলোচনা করো। তারপরে ইতিহাসে প্রচলিত একটি আখ্যান অবলম্বন করে কবি শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতার চিরন্তন পিতৃসত্তার যে পরিচয় দিয়েছেন তার পরিচয় দাও বা তার নিজের ভাষায় লেখো। এবং ঘদাগের প্রশ্নে বলছে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছেন তা নিজের ভাষায় লেখো। এখান থেকেও দেখতে হবে, আমি তোমাদের বলেছিলাম জননী গল্প থেকে এবছর কিন্তু একটা প্রশ্ন আসছে। জননী গল্প থেকে প্রশ্নটা যেটা আমরা দিয়েছিলাম তার থেকে একটু ঘুরিয়ে প্রশ্নটা এসছে, কিন্তু সেই ধাঁচে লিখলে অবশ্যই কিন্তু তোমরা লিখতে পেরেছো আশা করি। এবং গদাগের প্রশ্ন, দুটো তোমাদের প্রশ্ন লিখতে হয়,
খ দাগ এবং গ দাগ দুটো প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন থেকে মোটামুটিভাবে কমনই এসেছে বলা যেতে পারে। এই প্রশ্নটি, গ দাগের প্রশ্নটিতে একদমই বলেছিলাম যে ইতিহাসাশ্রিত কাহিনী অবলম্বন করে বাবরের প্রার্থনা যে কবিতাটি শঙ্খ ঘোষ লিখেছেন তার প্রেক্ষিত আলোচনা করে আমি বলেছিলাম। সেখানেই দিয়েছে যে ইতিহাস প্রচলিত একটি কাহিনী অবলম্বন করে বাবরের প্রার্থনা কবিতায় কবি যে পিতৃসত্তার পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। তাহলে দুটো প্রশ্ন কিন্তু তোমরা ইতিমধ্যে কমন পেয়েছো এবং আশা করছি অবশ্যই লিখে এসেছো। এই ছিল বাংলা মেজর পেপারে প্রথম সেমিস্টারের সম্পূর্ণ প্রশ্ন এবং তার সঠিক উত্তর আলোচনা। এর পরবর্তীকালে আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা কিন্তু খুব শীঘ্রই শুরু করব। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।